পুড়ে ছাই হয়ে গেছে বিমানবন্দরের কার্গো ভিলেজে থাকা কোটি কোটি টাকার পণ্য ও কাঁচামাল। অপ্রত্যাশিত এই আগুনে ঠিক কত কোটি টাকার ক্ষতি হলো তা এখনো নির্ধারণ হয়নি। তবে পুড়ে ছাই হয়ে গেছে শত শত ব্যবসায়ীর স্বপ্ন। অনেকের ব্যবসার শেষ সম্বলটুকু নিঃশেষ হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে জানা যায়, এখানে শুধু তাদের আর্থিক ক্ষতি হয়েছে এমন নয়, গুরুত্বপূর্ণ অন্যের অনেক চালানও পুড়ে গিয়েছে। হাজার হাজার কোটি টাকার মালামাল পুড়ে যাওয়া সহ এর প্রভাব মাঠ পর্যায়ে এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে ব্যাপক হারে পড়বে বলে মত তাদের। বিশেষ করে ওষুধ শিল্পের প্রচুর পরিমাণ কাঁচামাল আগুনে পুড়ে ধ্বংস হয়ে গিয়েছে, যা শুধু আর্থিক ক্ষতির কারণ নয়, জীবন রক্ষাকারী ক্যান্সারের ওষুধও হারাতে হয়েছে এতে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আগুন নেভানোর কাজে ছিল গাফিলতি। শুরুতে ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে যেতে পারেনি। 20 থেকে 25 মিনিট ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে কালক্ষেপণ হয়েছে। এর মধ্যে আগুন পুরো কার্গো ভিলেজে ছড়িয়ে পড়ে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলেও কার্গো ভিলেজ এলাকায় দীর্ঘ সময় ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার ও শনিবার ছুটির দিনে মালামাল খালাস বন্ধ থাকে। বিমানবন্দরে 45টি আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস তাদের অপারেশন চালায়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার কোটি টাকার মালামাল আসে। ভিতরে প্রচুর পরিমাণ কেমিক্যাল, গার্মেন্টস পণ্য ও ওষুধ শিল্পের কাঁচামাল ছিল, যার সবই পুড়ে ছাই হয়ে গেছে। ওষুধ তৈরির কাঁচামাল পুড়ে যাওয়ায় শুধু আর্থিক খাতে নয়, স্বাস্থ্য খাতেও এর মারাত্মক বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন অনেকে। প্রায় $1 লাখ ওষুধ শিল্পের কাঁচামাল পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। কার্গো ভিলেজে লাগা এই আগুনে দেশের গার্মেন্টস ও ওষুধ শিল্পে দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন, লাখ লাখ টাকার পণ্য পুড়ে ছাই হয়ে যাওয়ায় এই ক্ষতি পুষিয়ে ওঠা তাদের পক্ষে প্রায় অসম্ভব।